হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমরা প্রাইম নাম্বারের বেসিক থিওরিটা দেখব এবং তারপরে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে আমরা প্রাইম নাম্বারের কোডটা লিখতে পারি সেটা দেখাবো। এবং এই ভিডিও একটা পার্ট 2 আসবে। পার্ট 2 এ কী থাকবে সেটা আমি পরে বলবো, এবং পার্ট 2 কেন দরকার সেটা ভিডিও শেষে জানতে পারবা। তো চলো আমরা আমাদের প্রাইম নাম্বারটা বুঝি। দেখো, প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারটাকে এক এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ভাগ ভাগ করা যায় না। ব্যাপারটা কেমন দেখো। দেখো প্রথমে বলি দুই। দুই দেখো, দুই কিভাবে লেখা যায়? দুই গুণন এক, দুই এককে দুই, ছোটবেলায় আমরা করছিলাম, মনে করো। আর কোনোভাবে কি দুই লেখা যায়? দেখো, এখন এই যে দুইকে এক, দুই এককে দুই, জিরো। এই যে একটা সংখ্যা দিয়ে ভাগ করা গেল, আবার দুই দিয়ে ভাগ করো, এই যে এটা দিয়ে ভাগ করলাম, এখন দুই দিয়ে ভাগ করে দেখাই, দুই বাই দুই, দুই এককে দুই, জিরো। দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেল না। এখন প্রাইম নাম্বার কিন্তু সবসময় একের চেয়ে গ্রেটার, তো এক কিন্তু প্রাইম নাম্বার না, নন প্রাইম নাম্বারও না, তো একের হিসাবটা আমরা বাদ দিলাম। এখন দেখো তিনের কথা যদি বলি, দেখো তিন গুণন এক, এটা আর কোনো কিছু দিয়ে তিনকে লেখা যায় না, তো এটাও একটা প্রাইম নাম্বার। দুই হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং একমাত্র জোড় প্রাইম নাম্বার, এটা মাথায় রাখবা। তো এখন দেখো ফোর, ফোরকে কীভাবে লেখা যায়? দেখো ফোর গুণন ওয়ান, ফোর। আবার দেখো টু গুণন টু, ফোর। দেখো ওই এক এবং ওই সংখ্যা ছাড়া আরও একটা সংখ্যা দিয়ে ফোরকে ভাগ করা যায়। দেখো এই যে ফোর, দুই দুগুণ চার। তো এটা কি প্রাইম নাম্বার? না, এটা প্রাইম নাম্বার না। আশা করি প্রাইম নাম্বারের কনসেপ্টটা বুঝতে পারছো। যদি আমি একটা বড় সংখ্যা দেখাই, যেমন ধরো দশই দেখাইলাম, ধরো বারো দেখাই, বারো কীভাবে ভাগ করা যায়? দেখো এক গুণন বারো। তারপরে দেখো দুই দিয়ে যদি করি, দুই গুণন ছয়, ছয় দুগুণ বারো। আবার দেখো দুইয়ের পর তিন, তিন দিয়ে বারো করা যায় না। চার, দেখো তিন চারা বারো, চার গুণন তিন, বারো। তো দেখো এক এবং বারো বাদে আরও আমরা কতগুলো সংখ্যা পাইলাম যেগুলা দিয়ে আমরা বারোকে ভাগ করা যায়। এই যে বারোকে ভাগ করা, দেখো তিন দিয়েও বারো ভাগ করা যায়, ছয় দিয়েও বারো ভাগ করা যায়, ছয় দেখাই, ছয় দুগুণ বারো। তো এটা প্রাইম নাম্বার না। আশা করি বুঝতে পারছো যে কোনটা প্রাইম নাম্বার হবে, কোনটা প্রাইম নাম্বার হবে না। তো এখন আমি যে লজিকটা বললাম, এই লজিকের ভিত্তিতে আমরা প্রাইম নাম্বারের কোডটা সিতে লিখব। তো চলো দেখি। হ্যালো গাইজ, তো এখন আমি আমার প্রাইম নাম্বারের কোডটা তোমাদের লিখে দেখাবো অ্যাকর্ডিং টু দ্য থিওরি। চ্যাট জিপিটির কোড দেখাবো না, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কনসেপচুয়াল জিনিস থেকে কীভাবে কোডটা লিখি। আর এখানে কয়েকটা জিনিস আজকে একটু নতুন আসবে, যারা শুধু ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং পড়ছো তাদের কাছে একটু অড লাগতে পারে। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমি ইন্ট এন ইকুয়াল যে কোনো একটা সংখ্যা দিয়ে রাখলাম ধরো, তারপরে আমি একটা প্যারামিটার নিব। আমি এই যে ইস প্রাইম, আচ্ছা পিটা ছোট হাতের দিই, ইস প্রাইম, এটাও এমন যেমন একটা ধরো ইন্টিজার এন নিছিলাম, এটাও একটা ইন্টিজার ইস প্রাইম নিলাম। কেন নিলাম পরে বলতেছি। ইকুয়াল বাই ডিফল্ট প্রথমে ওয়ান দিলাম। এখন দেখো আমি প্রথমে কি বলছিলাম যে কোনো সংখ্যা যদি মানে ওয়ান হয়, ওয়ান কিন্তু প্রাইমও না নন প্রাইমও না। তো দেখো ইফ এন ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয়, এখন তুমি জিরো দিয়েও চেক করতে পারো। আচ্ছা ওই কন্ডিশনে পড়ে যাচ্ছি, যদি এন ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় তাহলে সংখ্যাটাকে আমরা কি করব? এই যে এই ইস প্রাইমটা কি করব, এই যে ইস প্রাইমটাকে আমরা জিরো করে দিব। এটা জিরো কেন করলাম? আচ্ছা ওইটা আগে দেখাই, তার আগে দেখাই, তোমাদের একটু বুঝতে হবে। দেখো ইফ আমি ইস প্রাইম, বিরক্ত হইও না, আমি বুঝাচ্ছি তোমাদের। এখন এটা এভাবে বুঝার কারণ আমার মনে হয় এভাবে বুঝাইলে তোমরা বুঝবা, এই জন্য। দেখো আমি ইফের ভিতরে কি দিছি, ইফের ভিতরে কিন্তু আমি ইস প্রাইম কথাটা লিখছি। তো দেখো আমি জানি ইফের ভিতরে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে
ইফের যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের প্রিন্ট হবে, না হলে কি হবে, এলসের ভিতরে যেটা থাকবে সেটা প্রিন্ট হবে। এখন দেখো আমি প্রথমে কি লিখছি, ইন্টিজার ইস প্রাইমকে ডিক্লেয়ার করে আমি ইস প্রাইমকে 1 করে দিছি। এখন দেখো ধরো এই লাইনটা নাই আপাতত, যদি যদি এন এর মান 1 হয়, দেখো ইফটা যদি 1 পায় তখন কি বলবে, নাম্বারটা প্রাইম, আর 1 না পাইলে নট প্রাইম পাবে। তো যখন দেখো যদি ইস প্রাইমটা 1 হয়, ইফের ভিতরে 1 আসবে, তখন বলবে নাম্বারটা প্রাইম। তো আমি কি করে দিলাম, আমি বললাম যে ইফ এন ইকুয়াল যদি 1 হয়, যদি এন এর মান 1 হয় তাহলে তো সংখ্যাটা প্রাইম হবে না। আমি কি করে দিছি, দেখো ইস প্রাইমকে তখন 0 করে দিছি। তো আমি এই যে এই যদি এন 1 হয়, এই ইস প্রাইমটাকে এখানে 0 করে দিলাম। এখন দেখো এই ইফের ভিতরে কি আসবে, এই জিরোটা কিন্তু আসতেছে, কারণ ইস প্রাইমকে আমি 0 করে দিছি। তো ও চেক করবে ইফ এখানে এটা ফলস পাচ্ছে, তো ও এই কন্ডিশনটা প্রিন্ট করবে না, ও এলসে আসবে, নাম্বার ইজ নট প্রাইম হবে। দেখো আমি দেখাচ্ছি তোমাকে এই জিনিসটা। আমি কি এন এর মান 1 করে দিলাম, দেখো সরি এন এর মান 1 করে দিলাম, দেখো আমরা এখন নট প্রাইম প্রিন্ট পাবো। দেখো এই যে নাম্বার ইজ নট প্রাইম। জিনিসটা কি বুঝছো? এইটুকু যদি বোঝো আমার ভিডিও বাকিটুকু কন্টিনিউ করবা, যদি এইটুকু না বুঝে থাকো তাহলে আবার এইটুকু দেখো, যদি তাও না বোঝো তাহলে আমার ভিডিওটা স্কিপ করো, তুমি আমার বাকিটুকুও বুঝবা না। এখন আসো, এখন আমরা ইফের ভিতরে একটা কন্ডিশন লিখলাম, এখন এলসে আসো। এলসে আমরা একটা ফর লুপ লিখবো। এখন লুপটা কেন লিখবো, দেখো আমি বলছি কি একটা নাম্বার প্রাইম কখন হয়, ধরো ওই নাম্বারটাকে তো আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে, যেমন আমি বলছিলাম যে 5 যদি প্রাইম নাম্বার হয়, 5 গুণন 1, 5 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। এখন ধরো নাম্বারটা যদি 60 হয়, তখন আমরা কি করব, এই জন্য আমরা কি করি, ওই নাম্বারটাকে এই যে 2 থেকে শুরু করে ওই নাম্বারের আগ পর্যন্ত, ওই নাম্বারটা যেটা ধরো 50 আগ পর্যন্ত সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 পাই, তার মানে ভাগ হয়ে গেল, যেমন ধরো 4 ক্ষেত্রে কি হয়, 2/2 4, আমরা আলাদা দুইটা পাইলাম, তো ওটা আমাদের প্রাইম নাম্বার না। ওই কাজটাই আমরা এই ফর লুপটা দিয়ে করব। দেখো আমি এখন যেটা বললাম সেটার জন্য থিওরিটাকে বোঝা দরকার। ইন্ট দেখো আই কিন্তু 2 থেকে শুরু করব, আই গ্রেটার দেন এই যে এন, গ্রেটার দেন এন দিলাম, আর বা গ্রেটার দেন ইকুয়াল যদি দাও তখন n-1, তো আমি গ্রেটার দেন এন দিলাম, আই প্লাস প্লাস। এখন এর ভিতরে কন্ডিশনটা কি থাকবে, ইফ এন ভাগ আই, এটা কিন্তু ভাগশেষ চিহ্ন, তোমরা জানো এন ভাগ আই ইকুয়াল যদি 0 হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমি এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে ফেলছি, আই ইকুয়াল 0, তখন আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট না দিলে হয়তো একটাই, তো তখন আমরা কি করব, না সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সরি গাইস, এই দেখো ইস প্রাইমটাকে আমি কি করে দিব, যদি ভাগ হয় ইস প্রাইমটাকে আমরা কি করে দিব, ট্রু করে দিব। না দাঁড়াও, ইস প্রাইম কন্ডিশনটা কি হয়ে লিখছি, যদি ভাগ হয় ইস প্রাইমটাকে আমরা 0 করে দিব, মানে ফলস করব। দেখো আমাদের ধরো এন হচ্ছে 4, সংখ্যাটা 4, তো দেখো প্রথমে আই হচ্ছে 2/4 হইল, হয়, তারপরে দেখো 3/4, আবার 4/4, তো দেখো 4কে কিন্তু ভাগ করা যাচ্ছে, 4/4, আবার প্রথমে 2/4 তারপরে 4/4, তো তোমরা বুঝতে পারলে এর একাধিক ডিভাইজার আছে। এখন দেখো এই কাজটা করার পর আমরা কি করব, ধরো আমাদের এন এর মানটা প্রথমে ধরো 1, মানে এন এর মান তো ফিক্স 4, আই এর মান প্রথমে 1 ছিল, তারপরে 2 আসলো, তারপরে 3 আসলো, তারপরে 4 আসলো। দেখো প্রথমে দেখো ও ধরো 2/4 পাইলো, ভাগশেষ 0 পাইলো, তো ও তো ইস প্রাইমকে কি করে দিবে, ইস প্রাইমকে 0 করে দিল, ও কিন্তু আবার আই এর মানটা বাড়বে, 3 হবে, আবার দেখো এটা 4/3 করবে, ও পাইলো না, কন্ডিশন ট্রু হইলো না, ও আই এর মানটা আবার বাড়াই দিবে, তাহলে তখন কি করবে ও, এই যে 4/4 করলো, 4/4-এরও ভাগফল তো ভাগশেষ তো 0, 4/4-এরও ভাগশেষ তো 0, তো তখন কি করবে, আবার ইস প্রাইমটাকে 0 করে দিবে। তো আমরা তো প্রথমেই 4/2 ইস প্রাইম 0 পাচ্ছি, আমাদের কি আবার কাজটা করার দরকার না, তো আমরা এই জন্য এই ইস প্রাইমের এখানে একটা ব্রেক দিয়ে দিব।
গাইজ আমার মেকানিক্যাল কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে, ডোন্ট মাইন্ড। এই যে ব্রেক, আশা করি জিনিসটা বুঝতে পাইছো। তো এই কোডে কি হচ্ছে আমি আরেকবার বলি তোমাকে, ঠান্ডা মাথায় একবার বলি শুনো। আমি এভাবে যেভাবে দেখাইছি এটা যদি তুমি বুঝতে পারো, এটা তোমার স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে অনেক হেল্প করবে। কারণ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে অনেক টিচার হঠাৎ করে বুল লিখে দেয়, লিখে বলে যে এটা ট্রু ফলস, এটা ওটা বুঝাই দেয় না, বলে যে বুল লিখছি, বুলটা এখানে ট্রু আসে ফলস আসে। আমি ওই জিনিসটা এখানে বুঝাচ্ছি। দেখো এখানে প্রথমে আমি কি করছি, ইজ প্রাইমকে আমি কিবোর্ড, দেখো প্রথমে আমি ইজ প্রাইমকে 1 করে দিছি। তো দেখো ইফ n ইকুয়াল 1, তো n এর মানটা কত 1 আছে, তো 1 ইকুয়াল যদি 1 হয় তখন ইজ প্রাইমটা 0। আমি তো বললাম যে 1 কোনো প্রাইম সংখ্যা না। যদি n ইকুয়াল 2 থাকতো, কথার কথা n ইকুয়াল 2 দেওয়া আছে ধরো, ও কি করতো, এখন দেখো n ইকুয়াল 1 না, n কিন্তু 2 আমার, এই যে আমি লিখে দিই n ইকুয়াল 2। তো n ইকুয়াল 1 না, এই কন্ডিশনটা আমার ফলস হয়ে গেল। এখন এলস এর মধ্যে আসবে, ও কি করবে, আই তো 2 থেকে শুরু হবে আর এন এর আগ পর্যন্ত চলবে। দেখো 2 আর এন এর আগ পর্যন্ত, এনও তো 2, 2 কি 2 এর চেয়ে বড় না, এখানে কিন্তু এই কাজটা হচ্ছেই না। দেখো 2/2 হচ্ছেই না। এখন দেখো এই ক্ষেত্রে কি হবে দেখাই, আমি এটা ইচ্ছা করে লিখছি তোমাদের দেখানোর জন্য। দেখো 2 ইজ এ প্রাইম নাম্বার, কারণ কি এই যে ইজ প্রাইমটা কিন্তু 1 হয়ে আছে। দেখো এই কন্ডিশনটাও ফলস হচ্ছে, এলসে যেটা আছে এই ফর লুপটাও চলতিছে না। তো আমার ইজ প্রাইমটা কিন্তু 1ই আছে। আমি বলছিলাম কি ইজ প্রাইমটা যদি 1 থাকে এই ইফের ভিতরে কন্ডিশন ট্রু হবে। দেখো ইজ প্রাইমটা কিন্তু 1, মানে এই ইফের ভিতরে একটা পজিটিভ ভ্যালু আসতেছে, তো তখন ইফের ভিতরে কন্ডিশনটা ও ট্রু ধরে, তো ও প্রাইম নাম্বার প্রিন্ট করে দিল। এখন দেখো আমি এন এর মানটা তোমাদের 4 দিয়ে বোঝাই, আচ্ছা আগে 3 দিয়ে বোঝাই। এটা আউটপুট ট্রেস করে আমি বোঝাচ্ছি। তুমি যদি এই কোডটা চ্যাট জিপিটিকে দিয়ে বলো আউটপুট ট্রেস করে দিতে, ও তোমাকে আউটপুট ট্রেস করে দিবে। দেখো আমি আগে মুখে বলি, আমি তারপরে চ্যাট জিপিটি দিয়েও তোমাকে ওটা দেখাবো। দেখো ইস প্রাইমের মান আছে 1, এখন এন এর মান আমাদের 3, তাহলে 3 ইকুয়াল 1 না, তাহলে এই কন্ডিশনটা আমাদের ফলস হলো। ইস প্রাইম কিন্তু এখনো 1 হয়ে আছে। আমরা ইফ ফল হলে এলসের ভিতরে আসলাম, এলসের ভিতরে আমাদের একটা ফর লুপ আছে, দেখো ফর, তাহলে দেখো ইন্টিজার i2, আই কিন্তু 2 থেকে শুরু হলো, তো 2 আর 3 এখন দেখো 3 কিন্তু 2 এর চেয়ে বড়, মানে এন এর মান দেখো আই এর চেয়ে বড়, তো এই কন্ডিশনটাও ট্রু। তো এখন কি হলো, দেখো এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 3, আই এর মান কত, আই এর মান হচ্ছে 2, 3/2 কি ইকুয়াল 0, 3/2 কিন্তু ইকুয়াল 0 না। তার মানে কি হবে, এই ইফের ভিতরে ও যাচ্ছে না, ইফের ভিতরে যাচ্ছেই না। যখন ইফের ভিতরে যাচ্ছে না, আবার এই দেখো এই পুরাটাই কিন্তু কোনো কাজই করতেছে না লুপটা। এখন দেখো ও কি করবে, আবার আই এর মান এখন 1++ করে দিল, 3 করে দিল ধরো, এখন 3 কি গ্রেটার দেন 3 না, তাও না। তো এই লুপের ভিতরে কোনো কাজই হবে না, ও নিচে চলে আসলো। ও কি দেখলো, ইস প্রাইম কিন্তু 1 আমরা করে রাখছিলাম, ও আবার ইস প্রাইমটাকে কিন্তু 1 হিসাবেই পাইলো, এই জন্য 3 যে প্রাইম নাম্বার। এখন 4 এর ক্ষেত্রে দেখাই। আমি জানি না যারা আউটপুট ট্রেস করে, মানে আউটপুট ট্রেসিংয়ে অভ্যেস নাই, তারা আমার কথা তো বুঝতেছো কি না। দেখো আমি n ইকুয়াল 4 এখন লিখলাম, এই যেখানে 4ই লিখলাম, n ইকুয়াল 4। দেখো ইস প্রাইম 1 আমি করে রাখছি, তো 4 ইকুয়াল 1 না, তো ইফের এই কন্ডিশন ফলস। এখন এলসে আসো, এখন দেখো 4 এর ভিতর আসলো, আই 2 থেকে শুরু হইলো, দেখো 2 গ্রেটার দেন 4, এখানে কন্ডিশনটা কি হচ্ছে, দেখো আই হচ্ছে 2, 2 এর চেয়ে কিন্তু 4 বড়, এই যে 4 কিন্তু 2 এর চেয়ে বড়। তো আমার এই লুপের ভিতরে ঢুকলো, লুপটা এখন কাজ করবে, এখন এই যে কন্ডিশন চেক করবে এন, এটাও এখানে লিখে দেখাই। দেখো আমার এন কত, এন হচ্ছে 4, 4 ভাগ কত করবে, আই কিন্তু কত, আই হচ্ছে 2। দেখো 4/2 আমরা একটা ডিভাইজার পেয়ে গেলাম, 4/2 কিন্তু ইকুয়াল 0, এটা কিন্তু ভাগশেষ 0। তো ইস প্রাইমটাকে কি করবে, এই যে যেই ইস প্রাইমটা উপরে 1 ছিল সেই ইস প্রাইমটাকে এখন 0 করে দিল,
মানে ভ্যালুটা আপডেট করে দিল। জিনিসটা কিন্তু মাথায় রাখুন নাও, যে এখানে ইস প্রাইম ডিক্লেয়ার করা আছে ঠিক আছে, কিন্তু এখানে কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে ইস প্রাইমটাকে 0 করে দেওয়া হলো। এখন 4/2, এটা 4 ভাগশেষ 2, এটা করে আমরা 0 পাইলাম। 0 পাওয়ার সাথে ইস প্রাইমটাকে আমরা 0 করে দিলাম, করে আমরা এখানে লুপটা ব্রেক করে দিলাম। লুপটা কেন ব্রেক করলাম? লুপটা যদি আমরা ব্রেক না করতাম আমাদের অকাজের কিছু কাজ করা হইতো। কেমন অকাজের কাজ? দেখো, যদি এখানে ব্রেকটা না থাকতো ও আবার ফর লুপে যাইতো, যে এই যে এনটাকে কি করে দিত, আইটাকে কি করে দিত, আইকে 3 বানাই দিত। এখন কন্ডিশন চেক করতে কি 3-এর চেয়ে কি 4 বড়? এই যে দেখো কন্ডিশন ট্রু, বড়। এখন এ কি করতো, দেখো 3/4 এটা করতো, এটাও ফলস পাইতো। 3/4 না, 3/4টা ও ট্রু পাইতো, 0 পাইতো। 3/4 কিন্তু 0ই পাইতো। চিন্তা করে দেখো, আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম। তো এটা কন্ডিশনও ট্রু হইতো, ও ইস প্রাইমকে 0 ছিল আবার 0 করে দিত। এখন দেখো আবার আইটা বের হয়ে 4 হয়ে যাবে, আই 4 হয়ে গেল। এখন দেখো 4 কি গ্রেটার দেন 4? না, এই লুপের ভিতরে কোনো কাজ করবে না, লুপের ভিতরে কাজ করবে না। আমাদের ইস প্রাইম কত ছিল? ইস প্রাইম কিন্তু 1, ও একবার কত করছে, প্রথমে 0 করছে। ইস প্রাইমটা কিন্তু এখন 0 আছে, তো 0 এর জন্য নাম্বার ইজ নট প্রাইম প্রিন্ট হবে। তো দেখো আমি 4 কিন্তু, যদি না বুঝে থাকো আমি চ্যাট জিপিটির আউটপুট ট্রেস দিয়ে আবার দেখাচ্ছি। দেখো আমি কোডটা এখন রান করে দেখাই। দেখো 4 ইজ নট এ প্রাইম নাম্বার। আমরা এখন একটা ভালো সংখ্যা দিই, যেমন ধরো 60 তো কোনোভাবেই প্রাইম নাম্বার না। এই দেখো, তো দেখো আমরা দেখতে পেলাম 60ও আমাদের প্রাইম নাম্বার না। তো এখন কথা হচ্ছে যে এটার, দেখো এই কোডটা আমি আউটপুট ট্রেস চ্যাট জিপিটিকে দিয়ে বলি যে কোনো একটা সংখ্যার জন্য আউটপুটটা ট্রেস করাই দিতে। দাঁড়াও তোমাদেরকে এটা শিখাই দিই, যে তোমাদের যেন এটা কাজে লাগে। দেখো আমি খুব সুন্দর কোড মুখস্থ করে এসে সুন্দরভাবে হাতে লিখে তোমাকে বুঝাইতে পারতাম। এভাবে বুঝাইলাম কেন? তুমি এই ভিডিওটা দেখে বিগিনার যারা আছো, আমার মনে হয় আমাকে এভাবে বুঝাইলে আমি বেশি বুঝতাম। তো আমি তোমাকে এভাবে পড়াইলাম। তোমার ভালো না লাগলে আরও অনেকের প্রাইম নাম্বারের অনেক পারফেক্ট ভিডিও আছে, পারফেক্ট নাম্বারের না, প্রাইম নাম্বারের, তো সেটা দেখতে পারো। তো এখন দেখো আউটপুট ট্রেস, দেখো আমি বলি ট্রেস ইটস আউটপুট ফর, ধরো n ইকুয়াল 3, এখানেও n 3 করে দিও, এখানেও nটা 3 করে দিও। চ্যাট জিপিটি আবার মাঝে মাঝে একটু ভেজাল করে, যদি আমার একটা পেইড চ্যাট জিপিটি এ ভেজাল করবে না, একটু ইন্টেলিজেন্ট। ওহো চলে গেল। দেখছো বাংলায় লিখছে, আরে শেয়ার জিপিটি, এই যে এখানে যে লিখছে দেখো, ও কি লিখছে শুরুতে, দেখো n ইকুয়াল 3, তো ইস প্রাইম কিন্তু 1। দেখো এই যে আমি যেটা বললাম, ইফ n ইকুয়াল 1, এটা কিন্তু ফলস, এলস ব্লকে যাবে। এলস ব্লকেও কি করলো, দেখো ফর আই থেকে শুরু হলো, আই ইকুয়াল 2, আই গ্রেটার দেন n চেক করলো, এই যে এটা যখন ট্রু হলো ও লুপের ভিতর চলে গেল। দেখো 3/2 ইকুয়াল 1, 0 না, তাহলে ইস প্রাইম কিন্তু বদলাবে না, ব্রেকও হবে না। তারপরে আই ইকুয়াল 3 হলো, 3 গ্রেটার দেন 3 তো না, ফলস, লুপ শেষ হয়ে গেল। দেখো ইস প্রাইম কিন্তু 1 আসেই, শেষেও ও কি করলো, ইস প্রাইমকে 1 পাইলো। ইস প্রাইম যেহেতু 1 পাইলো মানে ট্রু পাইলো, 1 একটা পজিটিভ ভ্যালু মানে ট্রু, 0 মানে ধরবা ফলস, নেগেটিভও ফলস। যেহেতু একটা পজিটিভ ভ্যালু পাইলো, ইস প্রাইমটা ট্রু প্রিন্ট করলো, দেখো নাম্বার ইস প্রাইম। এখন দেখো আমি যদি বলি যে এই যে একে বলবো 4-এর জন্য ট্রেস করাইতে, দেখো দেখো 4-এর জন্য কি করতেছে, এই যে ইফে তো ফলস হবে, এটা বুঝছোই, ফরের জিনিসটা বোঝাই। ইফের পরে দেখো এলসে আসলো, এলসের ভিতরে ফর আছে, আই ইকুয়াল 2, কোডটা যদি একটু পাশে রাখি তোমাদের বুঝতে যদি একটু সুবিধা হয়। হ্যাঁ আশা করি বুঝতে সুবিধা হবে। দেখো এখানে ইফ প্রথমে ফলস হইলো, তো এলসের মধ্যে ফরের ভিতরে আসলো, ফর আই ইকুয়াল 2, দেখো 2 গ্রেটার দেন 4, ও কন্ডিশন চেক করলো ট্রু। এখন দেখো ইফের ভিতরে আবার আসলো 4/, এই ইফের ভিতরে আসলো, কিন্তু এই ইফের ভিতরে দেখো 4/2 মানে 4 ভাগশেষ 2 ইকুয়াল 0, এটা হচ্ছে ট্রু। ও কি পাইলো, তখন ও ইস প্রাইমকে কি করে দিবে, 0 করে দিবে।
ইস প্রাইমকে 0 করে দিল। এখন তারপরে আমি ব্রেক করে দিছি, তারপর ব্রেক না করলে কি হইতো, আবার আই এর মান বাড়তো। আমি ব্রেকটা সরাই আউটপুট ট্রেস করে তোমাদের একবার দেখাবো। দেখো এখানে যেহেতু ইস প্রাইমের মান 0 করে দিছে, তোমার দেখো ইফের ভিতরে এই যে প্রথমের ইস প্রাইমটা এখন 0 হয়ে গেল। ও কি দেখলো এখন, এই যে ইস প্রাইমে ও প্রথমে চেক করলো ইস প্রাইমটা কি 1 না 0, ও দেখলো ইস প্রাইমটা 0, তো ও এইটাকে প্রিন্ট করবে না, এলসের ভিতরে গেল যে এই যে প্রিন্ট এফ নাম্বার ইজ নট প্রাইম। এখন দেখো যদি আমি এই ব্রেকটা না দিতাম, ব্রেকটা আমি দেখো ব্র্যাকেট করে দেই, ব্র্যাকেট বললাম কেন, কমেন্ট আউট করে দেই। এখন দেখো আমি আবার ওকে আউটপুট ট্রেস করতে বলবো। দেখো তোমরা এইভাবে চ্যাট জিপিটি ইউজ করবা, চ্যাট জিপিটি দিয়ে কোড জেনারেট করে নিবা না। চ্যাট জিপিটি দিয়ে কোড জেনারেট করে নেওয়া খুবই একটা খারাপ কাজ, আমিও ফার্স্ট সেমিস্টারে করতাম। কিন্তু আমি করলেও আমি ইন্ডিয়ান টিউটোরিয়াল দেখতাম এবং আমার ক্লাস টিচার আমাকে বলছিল যে তোমরা আউটপুট ট্রেস করবা, আউটপুট ট্রেস না করা পর্যন্ত তোমরা জিনিসটা বুঝবা না। তো দেখো এই যে আমি জাস্ট 4 এর ক্ষেত্রে কি হয় আমি এতক্ষণ যে বললাম সেটা তোমায় একবার দেখাই যাচ্ছি। এই দেখো n = 4, ব্রেক কমেন্ট করা আছে, শুধু লুপ ভেঙে যাবে না, পুরো লুপ চলবে। এখন দেখো এখন আমার বুঝাইতে তোমাদের সুবিধা হবে। দেখো হ্যাঁ, এখন দেখো n = 4, ইস প্রাইম প্রথমে ট্রু আছে, এই যে এখানেও n = 4 লিখে দিই। দেখো n = 4, তো ইস প্রাইম কি আছে 1 আছে, আমি ট্রু বললে বুঝে নিবা যে 1 আছে, আমি C++-এ করি তো এই জন্য বারবার ট্রু বলি। তো ইস প্রাইমটা 1 আছে। দেখো এখন ইফ n = 1, আমার n এর মান তো 4, ইফ তো ফেল, মানে ইফ কন্ডিশনটাই রং, এখন এলসে আসলো। ও দেখো i = 2 শুরু করলো। দেখো 2 এর চেয়ে কিন্তু 4 বড়, ট্রু। এখন 4 ভাগশেষ 2, এটা তো ইকুয়াল 0ই হয়, ভাগ করে দেখো ভাগশেষ 0 আসে, শর্ত ট্রু। এখানে ইস প্রাইমকে 0 করে দিল, কিন্তু ইস প্রাইম 1 ছিল, ইস প্রাইমটাকে এখানে 0 করে দিল। তো আমাদের এখানেই আমরা ইস প্রাইমকে 0 পেয়ে গেলাম, আমরা বুঝলাম যে 4 প্রাইম নাম্বার না, কারণ এখানে ভাগ হয়ে গেছে। কিন্তু আমরা যদি ব্রেক না দেই, দেখো ও কি করবে, আই এর মানটা এখন এই যে i++ আছে, কিন্তু তোমরা লুপ অবশ্যই জানো, আই এর মানটা 3 করে দিল। দেখো এখন 3-এর চেয়ে তো 4 বড়, কন্ডিশন ট্রু। এই দেখো 4/3 = 1, আমি মনে হয় ওটা তখন 0 বলছিলাম, সরি গাইজ। দেখো 4 ভাগশেষ 3 করলে 1 আসে, তো শর্ত ফলস, ইস প্রাইম আগের মতো 0ই থাকবে। ইস প্রাইম তো এই যে দেখো এই লাইনে কিন্তু মেইন ইস প্রাইমটাকে 0 করে দিছে, এই যে এই লাইনটায় মেইন ইস প্রাইমটাকে 0 করে দিছে। এই লাইনটায় কি করলো, কোনো কাজই করলো না, মেইন ইস প্রাইমটা কিন্তু এখন 0 হয়েই আছে, বোঝো, কিন্তু 0 হয়েই আছে। হ্যাঁ, তারপরে আবার i++, i = 4 হয়ে গেল। দেখো 4 কি 4-এর চেয়ে বড় না, কন্ডিশন ভুল হচ্ছে, এই যে এখানে কন্ডিশন ভুল হচ্ছে, লুপের ভিতরে আর যাবে না, লুপই কাজ করবে না, লুপ থেকে বের হয়ে গেল। ও কি দেখলো, এই যে ইস প্রাইমটা এখানে 0 করে দিছিল, মেইনটা কিন্তু 0 হয়ে আছে। দেখো ও কি দেখবে, ইস প্রাইমটা কি আছে 0 হয়ে আছে, 1 থাকলে ইফটা চলতো, 0 হয়ে আছে এই জন্য এলসটা চলতিছে, নাম্বার ইজ নট প্রাইম। এখন দেখো আমরা যদি পার্সেন্ট ডি দেই, দেখো আমরা কি করলাম, নাম্বারের জায়গায় এখন পার্সেন্ট ডি এবং শেষে এন দিলাম, মানে আমার যে 4-এর জন্যই প্রাইম হচ্ছে কি হচ্ছে না সেটাও তোমাদের আমি দেখাই দিচ্ছি। এখন দেখো বিগিনারদের এটা একদম মাথায় আসবে না যে এত কিছু করা, কিন্তু তুমি যখন এই যে এরকম ইন্ডিয়ান টিউটোরিয়ালগুলো এরকমভাবে বোঝায়, ওরা আরও প্রফেশনালি বোঝায়, আমি তো তোমাকে স্টুডেন্ট হিসাবে বোঝাচ্ছি, তো আমি অতটাও প্রফেশনাল না, কিন্তু আমি আমার যেটা আমি শিখছি ইন্ডিয়ান টিউটোরিয়াল থেকে আমি তোমাকে সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো রান করে দেখলাম, এই যে 4 ইজ নট প্রাইম। এখন আমরা দেখো 4-এর জায়গায় যদি আমরা 5 দেই, 5 কিন্তু প্রাইম, এখন 5 ইজ প্রাইম আসবে। দেখো এই যে 5 ইজ প্রাইম, বুঝছো? এখন একটা কথা বলি, আমরা জানি যে ধরো 2 দিয়ে যখন শুরু হয়, তো 2 তো একটা প্রাইম সংখ্যাই, তো এই ফর লুপটা 2 দিয়ে শুরু করার কি দরকার, আমরা চাইলে এটা 2 দিয়ে নাও শুরু করতে পারি। দেখো আমি দেখাই,
আমাদের যখন ইফের কন্ডিশনটা 1 হচ্ছে তখন প্রাইম প্রিন্ট হচ্ছে, 0 হলে নট প্রাইম প্রিন্ট হচ্ছে। 2 কি? 2 তো প্রাইম। এখন দেখো একটা জিনিস, এটা হচ্ছে তোমাদের থিঙ্কিং পাওয়ারটা বাড়ানোর জন্য আমি জিনিসটা দেখাচ্ছি। যদি n ইকুয়াল 2 হয় তখন কি হয় দেখো, যদি n ইকুয়াল 2 হয়, দেখো এখানে কন্ডিশন কি লিখবো এটা আমি বুঝে লিখবো, মুখস্থ লিখবো না। দেখো যদি আমার ইফের এটা 1 হয়, এটা যদি 1 থাকে তখন প্রাইম প্রিন্ট হবে, 0 হলে নট প্রাইম প্রিন্ট হবে। 2 কি? প্রাইম। তার মানে কি 2 এর সময় ইস প্রাইমটা 1 হইতে হবে। বুঝছো? আশা করি বুঝছো। আর আমরা এখন লুপটা এখন 3 থেকে চালাবো। এখন দেখো এই যে 5 ইস প্রাইম, আমি এখন 2 লিখে দেখাই। দেখো 2ই সরি এখানে 2 লিখলাম কেন, এই যে নাম্বারটাই 2 দিয়ে দেখাই। এই দেখো 2 ইস প্রাইম। বুঝলা কি? তো একটা কোডে আমার বেসিক আইডিয়াটা যদি জানা থাকে আমি যে কোনোভাবে লিখতে পারি। আমি এখন পর্যন্ত জানি না এই ভিডিওটা কত লেন্দি হবে এবং কয়জন মনোযোগ দিয়ে দেখবা, কারণ এটা কি আর বলি, প্রাইম নাম্বারের উপর একটা ব্লগ হয়ে যাচ্ছে প্রাইম নাম্বারের টিউটোরিয়াল বাদে। এত বড় প্রাইম নাম্বারের টিউটোরিয়াল অনলাইনে আমি এখনও দেখিনি। এখন কথা হচ্ছে আর একটা জিনিস দেখাই, যেটা আমি শুধু দেখাবো, কেন এই টিউটোরিয়াল বলবো না। এখন বলি, ধরো আমরা যে কোনো একটা সংখ্যার প্রাইম নাম্বার বের করার জন্য এই আইটা, ধরো আইটা কত পর্যন্ত চালাচ্ছি, ওই নাম্বারের আগ পর্যন্ত চালাচ্ছি, কিন্তু এতগুলো কি চালানোর দরকার আছে? দেখো আমি তোমার একটা জিনিস দেখাই, এটা কেন আমি এই ভিডিওতে বলবো না, আমি শুধু দেখাবো। কেউ যদি বিরক্ত হয়ে থাকো পরে আসি আবার দেখিও, জিনিসটা কাজে লাগবে। দেখো math.h এটা আমি নিলাম। এখন দেখো এই n এর জায়গায় আমি একটা জিনিস লিখবো, কি লিখবো দেখাচ্ছি। এটা লেখা মানে হচ্ছে আমি যে সংখ্যা n, যেটা n যে 2, এখানে √2 আসবে। ধরো n হচ্ছে আমার 9 নং 81, আমি যদি n এর মান 81 দেই, এখানে এই যে এই কন্ডিশনটা √81 মানে 9 পর্যন্ত চেক করবে, 3 থেকে 9 পর্যন্ত এই লুপটা চলবে, 9 নং 81। এখন দেখো 81 কি প্রাইম নাম্বার কিনা আমি তোমাদের দেখাই। দেখো এই কোডটা কিন্তু রান করবে, কেন রান করবে পরে বলবো। এই যে 81 ইজ নট এ প্রাইম নাম্বার। তো এটা কিভাবে কাজ করলো সেটা আমি পরের ভিডিওতে বলবো। এখন দেখো এই কোডেও একটা ভেজাল আছে, ভেজালটা কি দেখাই। আমি এখানে 4 দিব, এখানে 4 দিব, এখানে 4 দিলে কি হয় মজাটা দেখো শুধু। আরে 4 প্রাইম নাম্বার দেখাচ্ছে, কিন্তু 4 তো নট প্রাইম নাম্বার। থিওরিতে পড়লাম, তাহলে কি কোড ভুল? হ্যাঁ, এই কোডটা 100% পারফেক্ট না। কেন পারফেক্ট না ছোট্ট একটু বলি। দেখো i3 থেকে শুরু হচ্ছে, আর আমি বলছি যে এই SQRT n মানে কি, এই সংখ্যাটা n এর রুট নিবেও, তো √4 মানে কি 2। i তো 3-এ শুরু হচ্ছে, এই যে i কততে শুরু হচ্ছে, i হচ্ছে 3। আর এই SQRT n কত, √4 করলে কত হয় 2। এই যে 3-এর চেয়ে কি 2 বড় না, এই কন্ডিশনটাই তো ফলস হয়ে যাচ্ছে, লুপই চলবে না। তো 4কে তো প্রাইম দেখাবেই, কিন্তু 4 তো নট প্রাইম। তো এটা একটা ভেজাল। এই ভেজালটা কিভাবে সলভ করে, এবং এই যে স্কোয়ার্ট n দিলে আমাদের কেন রুটটা ঠিক মতো আসতেছে। স্কোয়ার্ট n মানে তো অর্ধেক সংখ্যা, যেমন ধরো যখন 81 শুরু করছিলাম আমি বলছিলাম 9 নং 81, আমরা 9 পর্যন্ত চাইলেও আমরা ঠিক অ্যান্সারটাই পাচ্ছি, কিন্তু কেন পাচ্ছি সেটা আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা আমি আর লেন্দি করবো না, নাহলে মানুষ দেখবে না। তো গাইস, যদি ভালো মতো শিখতে চাও পরের ভিডিওটা দেখতে পারো, আর এরকম আরও মজাদার ব্লগ চাও, টিউটোরিয়াল বলবো না ব্লগই বলবো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। গুড বাই গাইস।